গরু নিয়ে যাওয়া যাবে না, গরু কোরবানি বন্ধ হতে হবে। আবার তৎক্ষণাৎ দেখা যাচ্ছে কোনো বিজেপির বড় লিডার এমএলএ তারা বলছেন সংখ্যালঘুদের কোনো ধর্মীয় পালনে কোনো অসুবিধা নাই। আমি যেমন মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে বর্তমান মুখ্যমন্ত্রী তিনি নিজে বলেছেন যে আমি সবাইয়ের মুখ্যমন্ত্রী। নওশাদ সিদ্দিকী সাহেব আমার নিজের মামাতো ভাই। তো যাই হোক, সে ভালো ভালো কথা বলে, সে মানুষের জন্য কাজ করে, সে ভাঙড় জিতেছে। সভাপতি আছেন শ্রমিক ভট্টাচার্য, তিনি কিন্তু অনেকদিন আগে থেকেই বলে আসছে যে মুসলিম সমাজ আর তরোয়াল ধরবে না, ছুরি ধরবে না, এবার পেন ধরবে। তো এটা কিন্তু ইসলামেরও তাই কথা। কোরআন মাজিদের প্রথম ওয়ার্ড হলো ইকরা, মানে পড়ো। প্রথমেই আপনাদের চ্যানেল কর্তৃপক্ষ সহ রাজ্যবাসী দেশবাসীকে হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে আমি মহেবুল্লাহ হুসাইনি আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। এটা একেবারে একটা দারুণ মুহূর্ত, কারণ রাজনীতির উত্থান পতন আছে, আর যে ভালো কাজ করবে মানুষ তাকে সমর্থন করবে। আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি। রাজ্যে পালাবদলের সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধর্মীয় স্থানে বিজেপির যারা কর্মীরা আছে হামলা করছে এবং ভোট পরবর্তী একটা হিংসা চলছে, সেই বিষয়ে কি বলবেন? কোনোভাবেই হিংসা কখনো কাম্য নয়, কারণ এটা রবীন্দ্র নজরুলের দেশ, এটা রামকৃষ্ণ পরমহংসের স্বামীজির দেশ। সব ধর্মের মূল কথাই হলো শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্বের কথা। আমরা পীর সাহেব ফ্যামিলির সন্তান। আমার দাদু ছিলেন বীরনগরের পীর সাহেব, যিনি 117 বছর বেঁচেছিলেন। আমার মায়ের বাবা হলেন ফুরফুরার পীর সাহেব, দাদা হুজুর। সবাই কিন্তু স্বাধীনতা সংগ্রামী হিসাবে তারা পরিচিতি লাভ করেছেন, সে সময় মানুষকে উদ্বুদ্ধ করেছেন স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করতে। তাই আমাদের কাছে সব জায়গায় মানুষ আগে, মানুষ হিসাবে আমাদের ট্রিট করতে হবে। রাজ্যের পালা বদলের পরে হিংসাত্মক ঘটনা আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় ঘটছে, যেটা কখনই কাম্য নয়। এটা আমি বলবো এগুলো আমাদের একেবারে গ্রহণযোগ্য নয়। হিংসা মুক্ত সমাজ গড়ে উঠুক। বিজেপি এসেছে, আমরা সাদরে ওয়েলকাম জানিয়েছি। আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি, আমরা অপরাধের বিরুদ্ধে কথা বলেছি, আমরা বিভিন্ন রকম যে দুর্নীতি তার বিরুদ্ধে কথা বলেছি। তো আমরা এক্সপেক্ট করি যে এই বিজেপি এসেছে, তারা মানুষকে এমন পরিবর্তন দেবে যেখানে তারা 100 বছর থাকুক, এটা আমরা চাই। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পালা বদলের পরে যে হিংসাত্মক ঘটনাগুলো ঘটেছে অনেক ধর্মীয় স্থানেও ঘটেছে, মাদ্রাসায় বা মসজিদে কিংবা ঈদগাহে। তারপরে আমরা দেখছি সেখানকার এমএলএ সাহেবরা যাচ্ছে, গিয়ে সেখানে সুন্দর বার্তা দিচ্ছে, এটা কিন্তু আমাদেরকে মুগ্ধ করেছে। তা আমরা বিশ্বাস করি বিজেপি এখানে যে রুলসটা নিয়েছে, আমার মনে হয় আগামী দিন হয়তো খুব সুন্দরভাবেই এখানকার মানুষ জীবনযাপন করতে পারবে। বিজেপি সারা ভারতবর্ষের কম বেশি 21টা রাজ্যে আছে, সব জায়গায় তো কম বেশি উন্নয়ন হয়েছে, উন্নতি হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে। বিক্ষিপ্ত ঘটনা কিছু গুন্ডা বদমাইশ এগুলো আছে, সেগুলোকে আশা করি বিজেপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা তারা কন্ট্রোল করতে পারবেন বলে আমরা আশা করি, এবং তাদের কাছে এই আবেদন জানাবো সংখ্যালঘু মুসলমানরা যাতে নিরাপত্তা লাভ করে এবং নির্বিঘ্নে যাতে জীবনযাপন করতে পারে, এই আশা আমরা করি। একদমই। সংখ্যালঘু মুসলিম যারা আছেন, সংখ্যালঘু মুসলিমরা কিন্তু একটা আতঙ্কের মধ্যে অনেকে আছেন। কি হবে, বিজেপি এসেছে তাদেরকে কিভাবে রাখবে, এই নিয়ে একটা চিন্তার মধ্যে আছেন। তো হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের উদ্দেশ্যে কি বার্তা? তবে কিছু বিক্ষিপ্ত ঘটনা বিভিন্ন দেশেতে ঘটে আমরা জানি। আমাদের চিরশত্রু পাকিস্তান, সেখানেও সংখ্যালঘুরা নির্যাতিত হয় মাঝে মাঝে, আমরা দেখেছি, যেটা কখনোই কাম্য নয়। আমাদের প্রতিবেশী দেশ যাদের সঙ্গে আমাদের দীর্ঘদিনের ভালো সম্পর্ক ছিল, সেই বাংলাদেশ, সেই বাংলাদেশেও কখনো সংখ্যালঘু নির্যাতনের কথা আমরা শুনে এসেছি, যেটা বাংলাদেশের গভর্নমেন্ট তাদের নিরাপত্তা দেওয়া উচিত এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা দেওয়া উচিত। অনুরূপভাবে দীর্ঘদিন ধরে আমরা দেখেছি বিক্ষিপ্ত হবে এখানে ওখানে কিছু অতি উৎসাহী বা কিছু বদমাইশ লোক তারা সংখ্যালঘুদের উপর নির্যাতন করেছে, সেগুলো কাম্য নয়। আবার সংখ্যাগুরু সম্প্রদায় যেখানে বেশি আছেন, মানে মুসলিমরা যেখানে আছেন সংখ্যাগুরু, সেখানেও কোনো সংখ্যালঘুদের উপরে অত্যাচার হোক, এটাও কখনো কাম্য নয়। তাই এই দেশ শান্তি সম্প্রীতির দেশ, সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া সরকার এবং প্রশাসনের দায়িত্ব বলে মনে করি, এবং আগামী দিন সেই আশা প্রত্যাশা আমরা রাখি যে মুসলিম সমাজকে শিক্ষার দিকে অনেক অনেক এগিয়ে আসতে হবে।
সবচেয়ে ভালো লেগেছে আমার যিনি বিজেপির সভাপতি আছেন শ্রমিক ভট্টাচার্য, তিনি কিন্তু অনেকদিন আগে থেকেই বলে আসছে যে মুসলিম সমাজ আর তরোয়াল ধরবে না, ছুরি ধরবে না, এবার পেন ধরবে। তো এটা কিন্তু ইসলামেরও তাই কথা। কোরআন মাজিদের প্রথম ওয়ার্ড হলো ইকরা, মানে পড়ো। তো মুসলিম সমাজ শিক্ষার দিকে অনেক এগিয়েছে, এখন অনেক মিশনগুলো এসেছে, তারা এখন অনেক মুসলিমদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, হায়ার এডুকেটেড বেড়েছে, কিন্তু তার তুলনায় আরো অনেক বাড়াতে হবে। তাই আমি বলবো আপনার ঘরের প্রত্যেক সন্তানকে খেয়ে না খেয়ে অনাহারে অর্ধাহারে থেকে হলো সন্তানকে আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস, লেকচারার, ইঞ্জিনিয়ার আপনি বানান। আপনার সন্তান মাথা উঁচু করে চলবেন এবং সমাজ আরো সুন্দর হবে। আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা সিট জিতেছে এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে আইএসএফ বিজেপির সঙ্গে মিলেমিশে একসঙ্গে ঝান্ডা নিয়ে বিজয় মিছিল বিভিন্ন জায়গায় যাচ্ছে। তো এটা কি কোনো চক্রান্ত না কি বলবেন? তা প্রথমেই বলবো মুসলিমরা কিন্তু এবারে অল্প হলেও কিন্তু বিজেপিকে ভোট দিয়েছে এবং একটা বড় অংশের মানুষ কিন্তু আইএসএফ কেও ভোট দিয়েছে। মুসলিমরা কিন্তু এতদিন একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ছিল, বিভিন্ন পারিপার্শ্বিক তাদের যে ধর্মীয় ব্যাপারে যেগুলো এসেছে এবং বিভিন্ন রকম রাজনৈতিকভাবে কোনো সমস্যা হয়েছে, তার কারণে মুসলিম ভোট কিন্তু এবারে অনেক পরিমাণে ভাগ হয়েছে। আমি দেখেছি, আমাদের খুব ভালো লেগেছে আমার বক্তব্য। যিনি বিধায়ক আছেন তিনি বলেছেন হিন্দু মুসলিম কথাটা বলবেন না, আমি সবাইয়ের বিধায়ক, আমাকে এখানে মুসলিমরাও ভোট দিয়েছে। অনেকে হয়তো একটা বলার চেষ্টা করছেন মুসলিমরা হয়তো বিজেপিকে ভোট দেয়নি, কিন্তু মুসলিমদের এমন অনেক বিধানসভা আছে যে বিধানসভাগুলোতে কখনো মুসলিমদের ছাড়া কোনো দল জিততে পারে না, সেই জায়গাগুলোতে কিন্তু বিজেপি জিতেছে। আর আইএসএফ অনেক ভোট পেয়েছে, বিভিন্ন জায়গাতে ভোট পেয়েছে, কিন্তু আইএসএফ এর কারণে যে বিজেপি জিতেছে এমনটা নয়। এটা একটা ভুল বার্তা মানুষের কাছে ন্যারেটিভ একটা তৈরি হয়েছে। আইএসএফ নওশাদ সিদ্দিকী সাহেব আমার নিজের মামাতো ভাই। তো যাই হোক, সে ভালো ভালো কথা বলে, সে মানুষের জন্য কাজ করে, সে ভাঙড় জিতেছেন, আমরা তাকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি। এবং আইএসএফ এর ফ্ল্যাগ নিয়ে তার সঙ্গে সঙ্গে বিজেপির ফ্ল্যাগ নিয়ে, কারণ এটা তাদের আমার মনে হয় এটা একটা দুর্বলতার বহিঃপ্রকাশ ঘটছে। আইএসএফ যেখানে নওশাদ সিদ্দিকী বারবার বার্তা দিচ্ছেন যে আমি চাইছি না যে আমার ফেস্টনের সঙ্গে, আমার ফ্ল্যাগের সঙ্গে অন্য ফ্ল্যাগ মিক্সড হয়ে যাক, সেখানে এটা মনে হয় তাদের একটা দুর্বলতা ঘটছে, কারণ তাদের হয়তো কথা রাখতে পারছে না কিছু কিছু জায়গায়। এটা কখনো তাদের এটা ম্যানিফেস্টো, তাদের এটা ল, আইন, এটা সাধারণ মানুষ ভালো চোখে নেয় বলে মনে হয়। আসংখ্য একদম সামনে কুরবানির ঈদ, সেই কুরবানির উপলক্ষে যে পশু জবাই করা হয়, বিশেষ করে গরুর মাংস, এই ব্যাপারে কিন্তু অনেকেই ফেসবুকে দেখতে পাচ্ছি আমরা যে কোনোভাবে গরু নিয়ে যাওয়া যাবে না, বা অনেককে ধরে মারধরও করছে গরু যারা নিয়ে যাচ্ছে ড্রাইভারদের। তাহলে কি আসন্ন যে কুরবানি আছে সেখানে কোনো ব্যাঘাত করতে পারে? একদিকে যেমন কিছু অতি উৎসাহী পাবলিক, তারা এই আনন্দের উচ্ছ্বাসে তারা ধর্মকেন্দ্রিক কথাগুলো বলছে যে গরু নিয়ে যাওয়া যাবে না, গরু কোরবানি বন্ধ হতে হবে। আবার তৎক্ষণাৎ দেখা যাচ্ছে কোনো বিজেপির বড় লিডার, এমএলএ, তারা বলছেন সংখ্যালঘুদের কোনো ধর্মীয় পালনে কোনো অসুবিধা নাই। আমি যেমন মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে বর্তমান মুখ্যমন্ত্রী তিনি নিজে বলেছেন যে আমি সবাইয়ের মুখ্যমন্ত্রী, অর্থাৎ ধর্মীয় আচরণে বাধা দেবেন না, এরকম একটা বার্তাও আসছে। তারপরেও বলবো সংখ্যালঘুদের উদ্দেশ্যে বার্তা যে আপনারা ভয় পাবেন না, আপনারা টেনশন ফ্রি থাকবেন। লালবাজার থেকে যিনি কমিশনার সাহেবরা আছেন পুলিশের দায়িত্বে, তারা বলেছেন কোনো জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটলে আমাদের জানান। কলকাতা নাখোদা মসজিদ থেকে আমাদের সম্মানীয় ইমাম সাহেব তিনিও বার্তা দিয়েছেন, শান্তি সম্প্রীতির বার্তা দিয়েছেন। আমরাও হরিণপ্রদ দরবার শরীফের পক্ষ থেকে শান্তি সম্প্রীতির বার্তা দিই, এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশের আপনার পরামর্শ নিন, আইনকে কেউ হাতে তুলে নেবেন না। আপনারা বর্তমান পরিস্থিতিকে আপনারা মানিয়ে নিয়ে চলুন এবং সকলে শান্তি সম্প্রীতি বজায় রাখুন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে দেখুন, একটা অংশের মানুষের দীর্ঘদিন ধরে গরু সম্পর্কে তাদের একটা মত আছে যে গরু বন্ধ করতে হবে। তো আমাদের ইসলামে কিন্তু গরু খাওয়া বাধ্যবাধকতা কিছু নাই। তো যেহেতু এখানে গরুর অ্যাভেলেবেল পাওয়া যায়, তার প্রোডাকশনটা বেশি, সেই জন্য মানুষ খায়। তো সেক্ষেত্রে যদি রাজ্য প্রশাসন ঠিক করে যে গরু খাওয়া নিষেধ, তাহলে আমাদের কোনো আপত্তি নাই। এবং শুধু তাই নয়, গরুকে যেহেতু আমার হিন্দু ভাইয়েরা বোনেরা ভীষণ সম্মান করেন, তাই আমরাও চাই তারা যদি সম্মান করেন, আমরাও মনে করি যে হ্যাঁ নিশ্চয়ই তাহলে গরুকে জাতীয় পশু বলে ঘোষণা করা হোক, তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। সাধারণ মানুষ আর ব্যবসাই করবে না, গরু নিয়ে কোনো ব্যবসা হবেই না।
এছাড়া আপনি আরো লক্ষ্য করে দেখবেন ভারতবর্ষ বিফ এক্সপোর্ট যে ব্যবসা, বড় বড় কোম্পানি, এরকম অসংখ্য কোম্পানি আছে। তার মধ্যে প্রথম সারির কোম্পানিগুলো দেখবেন আল কাবির, আল নূর, এগুলো সব কিন্তু মুসলিম কোম্পানি নামগুলো দেওয়া আছে, কিন্তু এদের মালিক অমুসলিম। তো এরা এরা সারা বিশ্বে কিন্তু বিফ এক্সপোর্ট করছে, এবং ভারতবর্ষ কিন্তু 7 নম্বর থেকে এখন 3 নম্বরে র্যাঙ্ক করেছে বিফ এক্সপোর্ট করার। তো এইগুলো তথ্যগুলো নিয়ে সত্যিকারের যদি আমরা মানে গরু বন্ধ করতে চাই, তাহলে সব শারীরিকভাবে বন্ধ হোক। তো আর যতদিন পর্যন্ত রাজ্য প্রশাসন কোন রকম অর্ডার জারি না করে, ততদিন পর্যন্ত আমার বিশ্বাস এই রাজ্যের প্রশাসক যেভাবে কাজ করছে এবং যেভাবে বার্তা দিচ্ছেন, মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে তিনি বলেছেন আমি সবাই মুখ্যমন্ত্রী, এবং এমএলএ সাহেবরা যে সুন্দর আচরণ করছেন বর্তমান সময়ে, আমি সত্যি দারুণ ভীষণভাবে মুগ্ধ। তারা, আমার বিশ্বাস, ধর্ম পালনে মুসলমানদের কোনো বাধা হবে না। খ্রিস্টান, জৈন, বৌদ্ধ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। যে মুসলিমদের মধ্যে বিজেপি সম্পর্কে যে ভয় ভীতি আছে, আশা করি আগামী দিন বিজেপির নেতৃত্বরা সেই ভয় ভীতিকে কাটিয়ে তুলবেন, এবং আগামী দিন মুসলিম সমর্থক প্রচুর পরিমাণে বিজেপির দিকে যাবে বলে আমার মনে হয়। ভাইয়া, একেবারে শেষ প্রশ্ন, বিজেপির টার্গেট ছিল, বিশেষ করে বিজেপির নেতৃত্ব তাদের টার্গেট রাষ্ট্রীয় সংগঠন আরএসএস, যে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করা। একের পর এক তো রাজ্য বিজেপি দখলে যাচ্ছে, তবে সেই দিকে আগাচ্ছে। সেটা আগামী দিন তাদের যে আইডিওলজি আছে, তারা সেই আইডিওলজিতে নিয়ে যাবে, আমাদের কোনো আপত্তি নাই। আমরা তো অ্যাকচুয়ালি এই জয় শ্রীরামের ধ্বনি তারা দিচ্ছেন, মানে একটা ধর্মীয় ব্যাপার তাদের মধ্যে নিয়ে এসছেন, এবং ধর্মকেন্দ্রিক একটা দেশ তারা করবেন বলেছেন। তো আমাদের দেখুন, পুরুষোত্তম শ্রী রামজি, তিনি তো মহান একজন ব্যক্তিত্ব ছিলেন, তিনি একজন মহান মানুষ। রামজির শাসনে যদি আমরা থাকি, সেখানে নিশ্চয়ই শ্রী রামজি তিনি ভগবান, তিনি পুরুষোত্তম রামজি, তিনি তো সব, তাদের কাছে মানুষ আগে, তারপরে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন। তো শ্রী পুরুষোত্তম শ্রী রামজির রাজত্ব যদি সত্যি সত্যি চালু হয়, তা আমরা ওয়েলকাম। সেখানে নিশ্চয়ই আমরা আমাদের ধর্মীয় স্বাধীনতা পাবো, ভালো মানুষ হিসাবে চলতে পারবো, রাস্তাঘাটে আমরা নিরাপত্তা পাবো, সবাই সুন্দরভাবে চলবে। তো হিন্দু রাষ্ট্র হলে আমাদের কোনো আপত্তি নাই। তো সারা ভারতবর্ষের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, যত বড় বড় লিডার, যত বড় বড় নেতা, পুলিশ অফিসার থেকে সবাই তো হিন্দু আছেন। হিন্দু রাষ্ট্রই তো আছে অ্যাকচুয়ালি। আপনি হিন্দু রাষ্ট্র চান? অসুবিধা না, আমাদের কোনো আপত্তি নাই, আমাদের কোনো আপত্তি নাই। হিন্দু রাষ্ট্র ঘোষণা হলে আমাদের কোনো আপত্তি নাই। আর সারা পৃথিবীতে কিন্তু মুসলিম রাষ্ট্র একটাই আছে। এটা ভুল বোঝানো হয় যে মুসলিম রাষ্ট্র মনে হয় অমুক অমুক অমুক, হাই বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, পাকিস্তান, না না, মুসলিম রাষ্ট্র সারা বিশ্বে একটা, সেটা হলো আফগানিস্তান। ভালো করে একটু জানবেন, তথ্য নেবেন। ইসলামিক রাষ্ট্র হলো একটা, সেটা হলো আফগানিস্তান। সেই আফগানিস্তান ইসলামিক রাষ্ট্র, যদি কোনো ধর্ম, সত্যি সত্যি ধর্ম, সব ধর্মের উদ্দেশ্য মানুষকে সৎ করা, উন্নষ্ট করা, হিংসা মুক্ত করা, পরধর্মের সহিষ্ণুতা তৈরি করা, ভ্রাতৃত্ববোধ তৈরি করা, এটা সব ধর্মের মূল কথা। যেমন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যত মত তত পথ, স্বামী বিবেকানন্দজি বলেছেন জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। ঠিক একই কথা প্রফেট মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া করে না, মহান স্রষ্টা তার উপর দয়া করেন না। আফগানিস্তানে টাকা প্যাকেটে করে, হাতে করে নিয়ে যাচ্ছে, ব্যাগে করে, ওপেন দেখা যাচ্ছে, তারপরও চুরি হয় না। সেটা ইসলামিক দেশ। সত্যিকারের যদি ইসলামিক দেশ হয়, সেখানে নিশ্চয়ই মানুষ একদম স্বাধীন থাকবে এবং নিরাপত্তায় জীবনযাপন করবে। সত্যিকারের যদি রামজির দেশ হয় এটা, তো সেখানে আমার মনে হয় সব ধর্মের মানুষ সুন্দরভাবে নিরাপত্তার সঙ্গে চলতে পারবে, এটা আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ।